আচ্ছা, আপনি কি এমন কোনো গাছের কথা শুনেছেন যাকে কাটলে মানুষের মতো টকটকে লাল রক্ত ঝরে? পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত চিলেপাতা বনাঞ্চল। এটি কেবল একটি জঙ্গল নয়, এটি ইতিহাস এবং জীবনবিজ্ঞানের এক পরম বিস্ময়। প্রথম রহস্য হলো দ্য ব্লিডিং ট্রি। চিলেপাতা জঙ্গলের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানকার প্রাচীন রামগুয়া গাছ। এই গাছের গায়ে সামান্য আঘাত করলেই বা ছাল কাটলেই মানুষের রক্তের মতো টকটকে লাল রঙের রক্ত বেরিয়ে আসে। স্থানীয় মানুষ একে অলৌকিক মনে করলেও বিজ্ঞানীদের মতে এটি আসলে গাছের এক ধরনের বিশেষ কষ বা রজন, যা বাতাসের সংস্পর্শে এসে লাল হয়ে যায়। কিন্তু ঘন জঙ্গলের মাঝে হুট করে এমন দৃশ্য দেখলে যে কেউ ভয় পেয়ে যাবেন। পুরো ভারতের মধ্যে ডুয়ার্সের এই জঙ্গল ছাড়া এই বিশেষ প্রজাতির গাছ আর কোথাও সহজে দেখা যায় না। চিলেপাতা অরণ্যের মূল কোর এরিয়ার গভীরে লুকিয়ে আছে নল রাজার গড় বা মেন্দাবাড়ি দুর্গের ধ্বংসাবশেষ। চিলেপাতা অরণ্যের মূল কোর এরিয়ার ইতিহাস এএসএআই এর মতে এটি আনুমানিক ৫ম শতাব্দীর অর্থাৎ গুপ্ত যুগের একটি সীমান্ত দুর্গ। ভাবুন একবার, আজ থেকে ১৫০০ বছর আগে যখন এখানে কোনো জঙ্গল ছিল না, তখন এখানে ছিল রাজপ্রাসাদ। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, কোনো বড় দুর্যোগে এই দুর্গের একটা বিশাল অংশ আজ মাটির নিচে চাপা পড়ে আছে, যা আজও একটি অমীমাংসিত রহস্য। চিলেপাতা জঙ্গল শুধু বাঘ বা হাতির জন্যই বিখ্যাত নয়। ২০০৯ সালে বিজ্ঞানীরা এই জঙ্গলের মেন্দাবাড়ি এলাকা থেকে সম্পূর্ণ নতুন এক প্রজাতির ব্যাঙ আবিষ্কার করেন। এই বনের সম্মান রক্ষার্থে এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয় মিনারভারিয়া চিলাপাতা। এটি বিশ্বের অবাক করা বিষয় হলো এই বিশেষ প্রজাতির ব্যাঙ পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। চিলেপাতা জঙ্গলকে বলা হয় সবুজ দেওয়াল বা গ্রিন ওয়াল। জঙ্গলটি এত ঘন যে দুপুরের দিকেও বনের অনেক অংশে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। তোরসা এবং বানিয়া নদীর পলিমাটি দিয়ে তৈরি এই অরণ্য মূলত জলদাপাড়া জাতীয় উদ্যান এবং বক্সা টাইগার রিজার্ভের মধ্যবর্তী প্রধান এলিফ্যান্ট করিডোর। শত শত এশীয় হাতি এবং একশৃঙ্গ গন্ডার এই পথেই যাতায়াত করে। শুধু তাই নয়, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির তথ্য অনুযায়ী এই বনে ২৪৬টিরও বেশি প্রজাতির পাখি বাস করে, যার মধ্যে বিলুপ্তপ্রায় বেঙ্গল ফ্লোরিক্যান, এশিয়ার প্যারাডাইস ফ্লারিকালচার অর্থাৎ দুধরাজ এবং গ্রেট হর্নবিল বা ধনেশ পাখি অন্যতম। চিলেপাতার গভীর অরণ্যকে বাঁচিয়ে রেখেছে প্রধান ৫টি নদী: তোরসা, কালজানি, বানিয়া, ভালুকা, বুড়িবর্ষা। আর চিলেপাতা সাফারিতে গেলে যে শত শত সুন্দর চিতল হরিণ বা স্পটেড ডিয়ার দেখা যায়, তারা কিন্তু এই বনের আদি বাসিন্দা ছিল না। বন দপ্তরের নথি অনুযায়ী ১৯৬০-এর দশকে এই অরণ্যের তৃণভূমি অঞ্চলের ভারসাম্য বজায় রাখতে কৃত্রিমভাবে চিতল হরিণ এনে ছাড়া হয়েছিল, যা আজ বংশবৃদ্ধি করে বনের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। আর এই অরণ্যকে আগলে রেখেছে এর আসল সন্তানেরা, অর্থাৎ রাভা উপজাতির মানুষেরা, যারা কোদালবস্তি এলাকায় সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভর করে নিজেদের আদিম সংস্কৃতি টিকিয়ে রেখেছেন। এর নাম চিলেপাতা কেন হলো সেটাই তো জানা হলো না। ইতিহাস বলে কোচবিহারের মহারাজা নরনারায়ণের বীর সেনাপতি চিলারায় অর্থাৎ সংগ্রাম সিংহ শত্রুর উপর চিলের মতো ছোঁ মেরে আক্রমণ করতেন। এই জঙ্গলটি ছিল তাঁর রণকৌশল ও শিকারের প্রধান কেন্দ্র। রাতের বেলা এই বনে কোনো পর্যটককে থাকতে দেওয়া হয় না। স্থানীয় রাভা উপজাতির প্রবীণরা মনে করেন যে অমাবস্যার রাতে আজও নাকি বনের গভীরে চাবুকের আওয়াজ আর ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যায়। অনেকে বিশ্বাস করেন বীর সেনাপতি চিলারায়ের আত্মা আজও তার প্রিয় শিকারভূমি পাহারা দেয়। আপনি কি কখনো ডুয়ার্সের এই রহস্যময় জঙ্গলে গেছেন? আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। তথ্যবহুল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।